নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এসএসসি জিডি 2025-এর ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ফাইনাল এক্সপেক্টেড কাট অফ আজকে দেখব, যেখানে বর্ডার, নকশাল ও জেনারেল এরিয়াতে কত কাট অফ যেতে পারে। এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল বিএসএফ ফাইনাল এক্সপেক্টেড একটা কাট অফ আমরা দেখেছিলাম। তো যারা যারা ওই ভিডিওটি দেখোনি, অতি অবশ্যই ভিডিওটিকে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে। তো আজকে আমরা সিআরপিএফ ভ্যাকেন্সি কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এই সমস্ত কাট অফ আমরা 2024-এ যে ডেটাবেস আছে তার উপর ভিত্তি করে একটা আনুমানিক ধারণা করব, ঠিক আছে। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটি দেখে নাও। দেখো, প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ ফাইনাল এক্সেপ্টেড কাট অফ, যেটা এখানে বর্ডার, নকশাল, জেনারেল এরিয়া। প্রথমে আমরা দেখব টোটাল ভ্যাকেন্সি 2024-এ কত ছিল এসএসসি জিডিতে। এর মধ্যে ডাব্লিউবিবিতে টোটাল ভ্যাকেন্সি কত ছিল। এর মধ্যে দেখব আমরা ওয়েস্ট বেঙ্গলে টোটাল সিআরপিএফ ভ্যাকেন্সি কত ছিল। ঠিক এর উপরে নির্ভর করে 2025-এর আমরা ডেটাকে অ্যানালিসিস করব। যেমন টোটাল ভ্যাকেন্সি বর্তমান কত রয়েছে 2025, এর মধ্যে ডাব্লিউবিবিতে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, যার মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত রয়েছে পশ্চিমবঙ্গে। তো আজ আমরা এই সমস্ত বিষয়গুলি ডিটেলসে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে 2024-এ যদি আমরা ভ্যাকেন্সি দেখি, তো মোট 46,617টি ভ্যাকেন্সি ছিল, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5,615টি, যেখানে বিভিন্ন পদে ছিল বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ। এছাড়া এবছর যদি দেখি 2025-এ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39,481টি প্লাস, মানে এখন এর সাথে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এই ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বর্তমান কত ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে 5,395টি। তো দেখো, আগের বছরের তুলনায় মোটামুটি কিছু একটা ডিফারেন্স রয়েছে শুধুমাত্র। তো যেহেতু এবছর ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এখানে আশা করি ভ্যাকেন্সি বাড়বে। এটি হচ্ছে মোট ভ্যাকেন্সি, যেখানে বিএসএফ, সিআরপিএফ ও সিএসএফ বিভিন্ন ক্যাটাগরির জন্য। এবার দেখো, এখানে এসএসসি জিডি 2025-এর ডেটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তো দেখো 2024-এ মোট ভ্যাকেন্সি ছিল 5,615টি, যেখানে বিভিন্ন পদে ছিল। এরই মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত ছিল, সিআরপিএফ ভ্যাকেন্সি ছিল 1,228টি 2024-এ। এবছর ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে 5,395টি, যার মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি রয়েছে 1,470টি। তো আগের বছরের তুলনায় মোটামুটি ধরে নাও 200+ ভ্যাকেন্সি বেশি রয়েছে, এবং এর যেহেতু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো ধরে নাও এই বছর আরও কিছু ভ্যাকেন্সি এখানে যোগ হবে। তো মোটামুটি ভ্যাকেন্সি দেখো আগের বছরের তুলনায় ভালোই ছিল। তো এই বছরের যে 2025-এর এক্সাম হয়েছিল, এখানে কোয়েশ্চেন লেভেল একটু মডারেট হয়েছিল, প্লাস যেহেতু ভ্যাকেন্সিও বেশি রয়েছে, তো আশা করি সম্ভাবনা এটাই যে আগের বছরের যে কাট অফ হয়েছিল ফাইনাল কাট অফ, তার থেকে কিছু নম্বর এদিক ওদিক, হয়তো 2 নম্বর কমতেও পারে এবং 2 নম্বর বাড়তেও পারো। তো চলো আমরা দেখে নেব আজকের সেই সমস্ত কত কাট অফ এক্সপেক্টেড একটা করা যায়। তো প্রথমে আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এক্সপেক্টেড কাট অফ, যেটা ফাইনাল কাট অফ নর্মালাইজেশনের পরে যেটা আসবে, এখানে মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের যদি আমরা দেখি, তো ক্যাটাগরি ওয়াইজ দেখো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ইউআর। তো 2024-এ আমরা যদি দেখি, 2024-এ দেখো 2024-এ যদি ভ্যাকেন্সি আমরা দেখি, তো 180টি ছিল এসসিদের ভ্যাকেন্সি, যার মধ্যে কাট অফ গিয়েছিল কত 107.23 গিয়েছিল ফাইনাল কাট অফ। এবছর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 225টি। তো আগের বছরের তুলনায় দেখো ভ্যাকেন্সি মোটামুটি ভালোই রয়েছে। তো এবারও সম্ভাবনা রয়েছে যে কাট অফ 107 বা ধরে নাও, এবছর যেহেতু ভ্যাকেন্সিও বেশি রয়েছে, কোশ্চেন লেভেলও মডারেট রয়েছে, তো আমরা যেটা এক্সপেক্টেড করতে পারি যে 109 +-5, মানে তোমরা ধরতে পারো যে 104 থেকে 114, ঠিক আছে, 114 এর মধ্যেই হচ্ছে ফাইনাল কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে এসসিদের জন্য এটা, ঠিক আছে। পরবর্তী যদি আমরা দেখি এসটিদের জন্য, তো 2024-এর ভ্যাকেন্সি ছিল 40টি এবং এর কাট অফ গিয়েছিল 106.87। এবছর ভ্যাকেন্সি রয়েছে 49টি, মানে প্রায় 9টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানেও আমরা অনুমান করতে পারি, তো এখানে 105 +-6 ভ্যাকেন্সি কাট অফ যেতে পারে। এছাড়া ওবিসি যদি দেখি, তো 172টি ভ্যাকেন্সি ছিল 2024-এ, যার ফাইনাল কাট অফ গিয়েছিল 104.73। এবছর দেখো ভ্যাকেন্সি বেশি রয়েছে 216+, যেহেতু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটা আনুমানিক যেটা কাট অফ নিতে পারি যে 104 গিয়েছিল যেহেতু আগের বছর, এবছর আমরা 103 +-6 এরই মধ্যে কাট অফ থাকবে আশা করি। এরপর ইডাব্লিউএস যদি আমরা দেখি,
তো 2024-এ ভ্যাকেন্সি ছিল 147টি, কাট অফ গিয়েছিল দেখো 43.53। এবছর ভ্যাকেন্সি কত রয়েছে? এবছর ভ্যাকেন্সি রয়েছে 98টি। তো দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সি একটু কম হয়ে গেছে 2025-এ। তো এর কাট অফ একটু বৃদ্ধি হতে পারে। তো আমরা যেটা অ্যাপ্রক্স একটা আইডিয়া করতে পারি সেটা হচ্ছে 45 ± 5। ঠিক আছে, এর ওই মধ্যে এক্সপেক্টেড একটা কাট অফ আসতে পারে। এবার যদি আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি তো দেখো 314টি ভ্যাকেন্সি ছিল 2024-এ, ফাইনাল কাট অফ গিয়েছিল কত? 109.55। তো এবছর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 392+। তো আগের বছরের তুলনায় মোটামুটি 80টি প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো এর যে এক্সপেক্টেড যেটা কাট অফ সেটা আমরা হচ্ছে দেখে নাও 105-এর মধ্যে +7 বা -7 এরই মধ্যে ফাইনাল কাট অফ এক্সপেক্টেড করা যায়। ঠিক আছে, এবার যদি আমরা বর্ডার ডিস্ট্রিক্টে ফিমেলদের দেখি তো দেখো কেমন কাট অফ এবার এক্সপেক্টেড করা যায়। তো এসসি যদি আমরা দেখি ভ্যাকেন্সি ছিল 2টি 2024-এ, ফাইনাল কাট অফ গিয়েছিল 109.21। এবছর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে 5টি, মানে আগের তুলনায় 3টি বেশি রয়েছে। তো এবার এক্সপেক্টেড যেটা করা যায় 105-এর মধ্যে +-5। ঠিক আছে, এসটিতে যদি দেখি 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না। ঠিক আছে, তো এবছর এসটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা যেটা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 103 +-6। ঠিক আছে, ওবিসি যদি দেখি 2024-এ ভ্যাকেন্সি ছিল 2টি, যার ফাইনাল কাট অফ গিয়েছিল 124.75। এবছর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, মোট রয়েছে 5টি। তো এবছর যেটা আমরা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 120 নম্বরের মধ্যে +-7। এছাড়া ইডব্লিউএস যদি আমরা দেখি তো এখানে দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 6টি, যার ফাইনাল কাট অফ গিয়েছিল 56.73। এবছর ভ্যাকেন্সি রয়েছে 2টি। তো এখানে ভ্যাকেন্সি কিন্তু কমে গেছে। তো এখান থেকে আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি সেটা হচ্ছে 60 +-5। ঠিক আছে, ইউআর ক্যাটাগরি যদি দেখি 2024-এ ভ্যাকেন্সি ছিল 3টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 109.34। এবছর ভ্যাকেন্সি রয়েছে 8টি, মানে আগের তুলনায় 5টি ভ্যাকেন্সি বেশি রয়েছে, আবার প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আনুমানিক যেটা করতে পারি সেটা হচ্ছে 105 +-6। এটা গেল ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট। এবার দেখো মেল জেনারেল ডিস্ট্রিক্টের যদি আমরা দেখি তো দেখো কি বলা রয়েছে। এসসি ক্যাটাগরিতে 2024-এ ভ্যাকেন্সি কয়টি রয়েছে? 78টি ছিল, ফাইনাল কাট অফ গিয়েছিল 108.91। এবছর ভ্যাকেন্সি কটি রয়েছে? দেখো 98+ ভ্যাকেন্সি রয়েছে। এবছর যেটা আমরা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 105 +-6। ঠিক আছে, এসটি ক্যাটাগরি যদি দেখি এর আগের বছর 17টি ভ্যাকেন্সি ছিল, 2024-এর কাট অফ গিয়েছিল 109.64 এবং 2025-এ দেখো 4টি ভ্যাকেন্সি বেশি রয়েছে, মোট 21টি। তো এবছর আমরা যেটা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 107 +-6। ওবিসি যদি দেখি 76 ছিল এর আগের বছর, ফাইনাল কাট অফ গিয়েছিল 114.37। এবছর ভ্যাকেন্সি রয়েছে 94+। তো এখান থেকে আমরা যেটা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 110 +-5। ঠিক আছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে যদি দেখি তো 34টি ছিল 2024-এ, ফাইনাল কাট অফ গিয়েছিল 106.7, যেখানে 43টি বর্তমান ভ্যাকেন্সি রয়েছে 2025-এ। এর যে এক্সপেক্টেড কাট অফ সেটা আমরা 104 +-7 ধরতে পারি। ঠিক আছে, এবার যদি দেখো আমরা ইউআর ক্যাটাগরিতে দেখি তো 136টি ভ্যাকেন্সি ছিল 2024-এ এবং 2024-এ কাট অফ গিয়েছিল 116.57। এবছর ভ্যাকেন্সি রয়েছে 170+। তো দেখো আগের বছরের তুলনায় মোটামুটি 40টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। ঠিক আছে, তো এবছর যেটা আমরা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 114-র মধ্যে +-5। এবার আমরা যদি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল দেখি তাহলে দেখো এসসি ক্যাটাগরিতে 2024-এ ভ্যাকেন্সি রয়েছিল একটি, ফাইনাল কাট অফ গিয়েছিল 112.12। বর্তমান 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 2টি এবং যেটা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 110-এর মধ্যে +-5। এসটি ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি ছিল না 2024-এ এবং 2025-এও কোনো ভ্যাকেন্সি নেই। ওবিসি যদি দেখি ওবিসি 2024-এ ভ্যাকেন্সি ছিল একটি, যার ফাইনাল কাট অফ গিয়েছিল 120.86। ঠিক আছে, এবং বর্তমান ভ্যাকেন্সি রয়েছে 2টি। তো এবছর এক্সপেক্টেড যেটা করা যায় সেটি হচ্ছে 118-র মধ্যে +-5 নম্বর। ইডব্লিউএস ক্যাটাগরি যদি দেখি তো দেখো 2024-এ কোনো ভ্যাকেন্সি ছিল না, কিন্তু 2025-এ একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এর এক্সপেক্টেড কাট অফ যেটা হচ্ছে 115-র মধ্যে +-5 আমরা ধরতে পারি। এছাড়া দেখো ইউআর ক্যাটাগরি যেটা 2024-এ ভ্যাকেন্সি ছিল 2টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 123.46।
বর্তমান 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 4টি। তো এর এক্সপেক্টেড যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 118-র মধ্যে +-6 নাম্বার। এবার নকশাল এরিয়া মেল যদি দেখি ক্যাটাগরি ওয়াইজ, তো দেখো এসসি 2024-এ ভ্যাকেন্সি ছিল 3টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 98.13। 2025-এ ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছে 5টি, মোট হচ্ছে 8টি। তো এবছর এক্সপেক্টেড যেটা করা যেতে পারে সেটা হচ্ছে 95 +-6। এসটি ক্যাটাগরি যদি দেখি 2024-এ ছিল একটি ভ্যাকেন্সি, ফাইনাল কাট অফ গিয়েছিল 111.15। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 2টি, এক্সপেক্টেড যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 108-এর মধ্যে +-5। ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি যদি দেখি তো 2024-এ ভ্যাকেন্সি 3টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 106.17। বর্তমান 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 7টি, 4টি ইনক্রিজ হয়েছে, আবার ইনক্রিজ হতে পারে। তো এর যে ফাইনাল কাট অফ যেটা আমরা এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 109-এর মধ্যে +-7। ঠিক আছে। ইডব্লিউএস ক্যাটাগরি যদি দেখি 2024-এ ছিল 2টি এবং ফাইনাল কাট অফ গিয়েছিল 92.85। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 3টি, যেটা ফাইনাল এক্সপেক্টেড করতে পারি সেটা হচ্ছে 90-এর মধ্যে +-5। এছাড়া ইউআর ক্যাটাগরি যদি আমরা দেখি তো দেখো 2024-এ ভ্যাকেন্সি ছিল 7টি, ফাইনাল কাট অফ গিয়েছিল 107.98। 2025-এ ভ্যাকেন্সি রয়েছে 14টি, তো আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি সেটা হচ্ছে 104-এর মধ্যে +-6। এবার দেখো নকশাল ডিস্ট্রিক্টের ফিমেল ক্যাটাগরিতে যদি দেখি তো এসসিতে কোনো ভ্যাকেন্সি ছিল না 2024-এ, 2025-এ কোনো ভ্যাকেন্সি নেই। এসটিতেও কোনো ভ্যাকেন্সি 2024-এ ছিল না, 2025-এ নেই। ওবিসিও কোনো ভ্যাকেন্সি ছিল না, 2025-এও নেই। ইডব্লিউএসও ভ্যাকেন্সি কোনো ছিল না, এবছরও নেই। ইউআর ক্যাটাগরিতে একটি রয়েছে, দেখো ইউআর ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি ছিল 2024-এ, যার ফাইনাল কাট অফ গিয়েছিল 103.57। এবছরও ভ্যাকেন্সি একটিই রয়েছে। তো এবছর যেহেতু কোশ্চেন একটু মডারেট হয়েছে, তো এবছর আশা করা যায় যে 100-র মধ্যে +-5 এদিক ওদিক নাম্বার হতে পারে। তো আজকের এই হলো এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফের একটি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ যা আমরা আলোচনা করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত দেখছো, তো অতি অবশ্যই একটি লাইক করে দেবে ভিডিওটিতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী বিভিন্ন আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। বেল আইকন অন করে রাখবা। তো দেখো সিআরপিএফের যেহেতু অলরেডি 200+ ভ্যাকেন্সি রয়েছে, আবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আশানুরূপ ভ্যাকেন্সির যে কাট অফ থাকবে ফাইনাল এরই মধ্যে থাকবে আশা করা যায়। তো তোমরা যারা এবছর এক্সাম দিয়েছো, যাদের মার্কস এর মধ্যে রয়েছে, তারা অতি অবশ্যই তোমাদের ফিজিক্যালের জন্য তৈরি করো, এবং যাদের কম রয়েছে তারাও ফিজিক্যালের জন্য তৈরি করো, কেননা এসএসসির কখন কী করে কোনো ঠিক নেই। তো যারা নাম্বার পেয়েছো তারাও অতি অবশ্যই নিজেদের মাঠ পাস করার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।